রথের কাজ তো দেখবো অন্য সময় এসে, বাট এখন তৈরি হওয়া শুরু হয়ে গেছে, সেটাই দেখালাম। কটা আছে? দুটো বাচ্চা বড় বড় হয়ে গেছে, কি সুন্দর। তবে কিন্তু এই লাল কাঁঠাল খাওয়ার জন্য আমাদেরকে প্রচুর অপেক্ষা করতে হয়েছে। তবে আজকে খুব একটা ভালো দিনে আমি আমার বড় ব্লগটা শুরু করলাম, আর মায়ের দর্শন হবে। সত্যি প্ল্যান আনপ্ল্যান পুরো একেবারে। আজকে আমি তোমাদেরকে পুরো বাগানের ট্যুরটা দেবো, এই দেখো। আর কাল থেকে আমার ইচ্ছা আছে যে গোপ্রোটা নিয়ে বেরোবো, তাহলে রাস্তার অনেক ভালো ভালো ফুটেজ তোমাদেরকে দেখাতে পারবো। এই সেই গাছ যেখানে বুলবুলি পাখির বাচ্চা দিয়েছে। আর আজকে দেখো আমি তোমাদেরকে বাচ্চাগুলোকে দেখাই। ও বাবা, ওই দেখো মুখ ফাঁক করছে, কি সুন্দর। দুটো ডিমই ফুটেছে। ইস, কি কিউট। আগের বারে তোমার প্রচুর আফসোস হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম যে বুলবুলি পাখির বাসা বেঁধেছে কাঁঠাল গাছে। তো বাচ্চাগুলোকে কেউ একটা নিয়ে চলে গেছিলো। খাবো যখন তোমাদেরকেও দেখাবো যে ভিতরটাও লাল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে, আর এখন আমি যাচ্ছি নিম গাছের সন্ধানে। তার কারণ অনেকদিন পরে নিম দাঁতনে ব্রাশ করতে ইচ্ছা করলো। তো দেখা যাক, চলে এসেছি। আশা করছি গাছটা আছে, বা হাতের কাছেই একেবারে আছে। এই দেখো, এই হচ্ছে নিম গাছ, যেটা থেকে আমি এখন দাঁতন পারবো। আছে তো এখানে অনেক ডালই, বাট একটু পুষ্ট ডাল দেখে নিতে হবে। আর বৃষ্টিতে পুরো একদম ডালগুলো নিচের দিকেই নেমে গেছে। নিম ডাল তো নিয়ে নিয়েছি, এবার বাড়ির দিকে যাই। বেশি নিলাম না, দুটো নিয়েই যথেষ্ট, নাহলে দুদিনই শুকিয়ে যাবে। আর এখন দুদিন চলবে। বাপে, সকাল সকাল বেশ ভালোই লাগছে। তবে আজকের ওয়েদারটা বেশ ভালো আছে। কালকে সন্ধ্যাবেলা প্রচুর বৃষ্টি পড়েছে, আর বৃষ্টিতে গাছগুলোর কি অবস্থা হয়েছে। এই দেখো, এই গাছটা একেবারে উল্টে পড়ে গেছে। যদিও গাছটা অনেকটা বড় হয়ে গেছিলো, আর সাথে ওখানে চালের জলটা পড়ে, তার জন্য গাছটা একেবারে উল্টে গেছে। দেখি গাছটাকে কিছু করে ঠিক করা যায় কি না। তবে এক হাতে করে মনে হচ্ছে যেন ঠিক করা যাবে না। আর এইখানে এই গাছটা কেটে দিলেও দেখতে বাজে লাগবে, তার জন্য এই গাছটাকে রেখেই দিয়েছি। অনেকটা বড় হয়ে গেছে, প্রতিদিনই উল্টে পড়ে যায়, তার জন্য গোড়াটাকে ধরে তোলার চেষ্টা। হ্যাঁ, এবার হয়ে যাবে। দড়ি দিয়ে পরে ব্যবস্থা করছি, বেঁধে দিলেই ঠিক হয়ে যাবে। এবার জায়গাটাকে দেখতে ভাল লাগছে, বলো কত সুন্দর লাগছে না? পুরো একদম সবুজ সুন্দর। আর এই পাতাগুলো আমার বেশি ভাল লাগে, একদম হলুদ কালারের। এই জন্যই তো গাছটাকে রাখা, না হলে গাছটাকে অনেকদিন আগেই ডালগুলো কেটে দিতাম। তবে এর থেকেও বেশি এই জায়গাটা ভাল লাগে। এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখো, নয়নতারা ফুলগুলো যেন সুন্দরভাবে হয়েছে, আর অনেক রকমের কালার আছে। কিছুদিন আগেই বসিয়েছিলাম, তো এখন প্রচুর ফুল হচ্ছে, প্রচুর নয়নতারা ফুল হচ্ছে। ছাদে যাওয়ার আগে পুকুর পাড়েই ঘুরে আসি, ততক্ষণ ব্রাশটাও শুরু করে দিই। আর নিম দাঁতন একটু তেতো হয় ঠিকই, বাট খুব ভালো। আর লাল কাঁঠাল দেখাবো চলো তোমাদেরকে, আমাদের গাছে লাল কাঁঠাল হয়েছে। এই দেখো সেই লাল কাঁঠাল, এবার ভিতরে কেমন হবে সেটাই আমি দেখার অপেক্ষা করছি। আর বাইরে তো দেখতেই পাচ্ছ একেবারে লাল। আর সবেদা গাছগুলোতে প্রচুর ফুল এসেছে, কিন্তু সবেদা গাছগুলোতে এই ফুলগুলোকে টিপে দেওয়া হয়নি। এগুলোকে মুখগুলো যদি টিপে না দেওয়া হয়, তাহলে এগুলো আর ফুলগুলো থাকবে না। এখানেও ছিল দু চারটে, পরে দেখবো। আর এই সকাল সকাল এই গাছগুলো দেখার মজাই আলাদা। কালকে বৃষ্টি পড়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকে আশা করছি রোদটা উঠবে না, নাহলে প্রচুর রোদ উঠছিল। আর ওইদিকে ওই কাঁঠালটা দেখাই, কোনো দিকেই যাওয়ার জায়গা নেই, এখান থেকেই দেখাই। এই দেখো, এই কাঁঠালটা কতটা বড় হয়েছে। এই বাগানটাকেও ভাবছি একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, জবা গাছটাকে ব্যবস্থা করতে হবে। একটু কাদা কাদা হয়ে আছে, আজকে বৃষ্টি পড়েছে তো। অনেক বড় হয়েছে কাঁঠালটা, কত বড় হয়েছে দেখো। আর ওই গাছে তো একটাও কাঁঠাল রাখাই হয়নি। চলো এবার ছাদে যাবো। আর এখানে এই জবা গাছগুলোর জন্য একটু যত্নও করতে হবে। জবা গাছগুলোর কি অবস্থা দেখো, আমার এই বাগানটা একদম অযত্নে পড়ে আছে। তবে এখানে প্রচুর দামি দামি গাছ আছে, আর ভালো ভালো গাছ আছে। তার জন্য একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। একটু গোবর সারও এনেছিলাম কিছুদিন আগে, ওইখানে আছে। আর এগুলো ভাঙা চোখগুলোকে বিক্রি করে দিতে হবে, তাহলে অনেকটা জায়গা ফাঁকা হয়ে যাবে। আর এই হচ্ছে সেই আমার বাটারফ্লাই। তো এই গাছটা পুরো একেবারে প্রজাপতির মতন, যদিও এই রোদ গরমে একটু পাতাগুলো পোড়া পোড়া হয়ে গেছে ঠিকই, কিন্তু গাছটা আমার প্রচণ্ডই ভালো লাগে। কত সুন্দর লাগছে বলো তো, কিন্তু কি অযত্নে পড়ে আছে। আর একটু সাজিয়ে গুজিয়ে না রাখলে দেখতেও জায়গাগুলো খুব বাজে লাগে। আর লেবু গাছে কত বড় বড় লেবু হয়েছে দেখো। আজকে আমি তোমাদেরকে পুরো বাগানের ট্যুরটা দেবো। এই দেখো, প্রচুর নিচে আরও লেবু হয়েছে অনেক, কিন্তু কাঁটা প্রচুর, তার জন্যই আর দেখানো পসিবল হয় না। তবে কিন্তু এই লাল কাঁঠাল খাওয়ার জন্য আমাদেরকে প্রচুর অপেক্ষা করতে হয়েছে, প্রায়
3-4 বছর তো অবশ্যই, 5 বছরও হয়ে যেতে পারে। এই মানে 5 বছরে বছর কাঁঠাল ধরছে। গাছটার গ্রোথ খুব ভালো হয়েছিল, কিন্তু কাঁঠাল হচ্ছিল না। বাট এই বছর দুটো হয়েছে। খাবো যখন তোমাদেরকেও দেখাবো যে ভিতরটাও লাল হয় কিনা। দেখতে তো একেবারে লাল, দেখো লাল কাঁঠাল। আর বাগানটার কাজ শুরু করব, আজকাল করি। কালকে একটা কাজ আছে, তো তার জন্য এখন একটু সময় নিচ্ছি। আর আজকে সকাল সকাল তোমাদেরকে আমার গাছগুলো দেখাচ্ছি। ছাদ বাগানে তখন বেশি আশাই হয় না, কারণ একটাই বুলবুলির বাসাটা। তো দেখি বুলবুলির বাসাটার কি অবস্থা। আমার না একটা চিন্তা হচ্ছে, সেটা হচ্ছে এখানে বুলবুলির বাসাটাতে চালের জলগুলো পড়ে আর দিয়ে ডিমগুলো ভিজে যায়। এবার ডিমগুলো আদৌ ফুটবে কি ফুটবে না সেটা নিয়ে আমার এখন সন্দেহ হচ্ছে। দেখি একবার, ডিম ফুটে বাচ্চা হয়ে গেছে। আমি তো ভাবতেও পারিনি। মানে আমি কালকে রাতেও ভাবছিলাম যে বুলবুলি পাখিটা ওইরকমভাবে বসে আছে। রাতের বেলা আমি প্রতিদিন আসি গাছে জল দিতে, তখন দেখি মানে এখন আর ভয়ও পায় না বুলবুলি পাখিটা আমাকে। কিন্তু এরকম বাচ্চা দেখতে পারবো সত্যিই ভাবতে পারিনি। চলো তোমাদেরকে দেখাই। কটা আছে? দুটো বাচ্চা বড় বড় হয়ে গেছে। ইস কি সুন্দর, দেখাই তোমাদেরকে। এই সেই গাছ যেখানে বুলবুলি পাখির বাচ্চা দিয়েছে। আমি সত্যি ভাবতে পারছি না যে বাচ্চাগুলো ফুটেছে। মানে ডিমগুলো নিয়েই আমি কনফিউজে ছিলাম যে আদৌ ফুটবে কি না। চালের জলটা পুরোপুরি ওর বাসার উপরে পড়ে। কালকে রাতে দেখেছিলাম বুলবুলি পাখিটা কীরকমভাবে ভিজে গেছিলো বৃষ্টিতে। আর আজকে দেখো আমি তোমাদেরকে বাচ্চাগুলোকে দেখাই। বাবা ওই দেখো মুখ ফাঁক করছে, কি সুন্দর। দুটো ডিমই ফুটেছে। ইস কি কিউট। আগের বারে তোমার প্রচুর আফসোস হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম যে বুলবুলি পাখির বাসা বেঁধেছে কাঁঠাল গাছে। তো বাচ্চাগুলোকে কেউ একটা নিয়ে চলে গেছিলো খেতে, মানে খেয়ে নিয়েছিল বা কিছু একটা হয়েছিল, আমি জানি না ঠিক কী হয়েছিল। কিন্তু এবছরে কাঁঠাল গাছে তো বাচ্চা দিয়েইছে, মানে কাঁঠাল গাছের বাচ্চাগুলো আমি আওয়াজ পাচ্ছি চিঁচি করছে। কিন্তু এইখানে যে বাচ্চাটা হয়ে যাবে আমার ছাদ বাগান, আমি সত্যি ভাবতে পারিনি। তো আমার কাছে আমার মনে হয় ব্লেসিংস, যে ঠাকুরের কোনো একটা কৃপা যে আমার ছাদ বাগানটাকে তারা চুজ করেছে, তারা পছন্দ করেছে। তার মানে এখানটা ওদেরও পছন্দ হয়েছে আমার সাথে সাথে। খুব ভালো লাগছে আজকে আমার সকাল সকাল এই যে একটা সারপ্রাইজ পেলাম না, আমার মনটা একদম ভালো হয়ে গেল। আমার ছাদ বাগানের অবস্থা দেখলেই বুঝতে পারবে আমি ছাদ বাগানে একদম আসছি না। তো ছাদ বাগানে না আসার কারণ একটাই, সেটা হচ্ছে বুলবুলি পাখিটা বাসা করেছিল। আমি আগেই বলেছিলাম আমি বারবার এলে ও ভয় পেয়ে যাচ্ছে। কিন্তু এখন এই ইদানিং কিছুদিন একটা লক্ষ্য করছি যে রাতের বেলা আমি আসি, জল দিই গাছগুলোতে, সব যত্ন করি। মানে যত্ন বলতে কি এদিক ওদিক করি না কোনো গাছেই, কিন্তু সেই গাছে জল দেওয়া, সার দেওয়া সেগুলো সব করি, কিন্তু ও কোনো রকম ডিস্টার্ব হয় না। তবে বাসাটাকে একটু ঠিক করে দিতে হবে, কারণ এই দিকটা থেকে না বাসাটা একটু উঠে যায়। ইস বাসাটা ভিজে গেছে একদম পুরো। ইস কিছু যদি করতে পারতাম আমি। ঠিক আছে, নেচার যা করে। 3টে ডিম ছিল, একটা ডিম কিন্তু পড়ে ভেঙে গেছিলো, খুব খারাপ লেগেছিলো সেই দিনকে। কিন্তু আজকে এই বাচ্চাগুলোকে দেখে খুব ভালো লাগছে। দেখেছো আমি ওর মায়ের মতন আওয়াজ করছি, আর দেখো কীরকম খাবারের মতো ইয়ে করছে। কিন্তু আমি কিচ্ছু খাওয়াবো না, ওর মাই ওকে খাওয়াবে, যত্ন নেবে, সব কিছু ওর মা কেয়ার করবে। আমার জীবনের হয়তো সবথেকে বড় পাওয়া যে আমার ছাদ বাগানে পাখির বাচ্চা। আর কাঁঠাল গাছে তো হয়েছে, তোমাদেরকে উঠেও দেখাবো, কিন্তু ওখানে দেখাতে পারবো কিনা জানি না। কিন্তু এরকম খাওয়াচ্ছে, মাটা এসেছিলো, যা চলে গেল উড়ে। চলো এবার যে কাজটাতে এসেছিলাম সেই কাজটা করা যাক। ব্রাশ করবো বলে বাকি সব কিছু করে ফেললাম। তবে সকাল সকাল এরকম সারপ্রাইজ পেয়ে মনটা একদম ভালো হয়ে গেল। আর নিমদাতন একটু তেতো, বাট উপকারে। আজকে আমি ঘুম থেকে অনেকটাই উঠতে লেট, এখন 10টা বেজে গেল ব্রাশ করতে করতে আস্তে আস্তে। আর আমি একটুখানি ওই গিয়ে ব্রাশ করে নিলাম, ওরকম করি না। আশেপাশটা ঘুরে দেখি, সকাল সকাল মানে ছাদে যাই বা এইসব কাজগুলো তো থাকেই। বাট এখন ঘরটাকে গোছাতে হবে, আর ঘরের অবস্থা খুব খারাপ, কারণ 2 দিন ধরে একটা জিনিসের উপর কাজ করছি। সেটা তোমাদেরকে দেখাবো, আজকে নয় কালকে বা পরশু দিনকে দেখাবো। কি অবস্থা হয়ে আছে দেখো, এখানেই ঘুমিয়েছিলাম। তবে ঘরটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে, তার একটাই কারণ গাছগুলো সব বের করে দিয়েছিলাম। তো আজকে ভাবছি গাছগুলোকেও ঢোকাবো যদি একটু সময় পাই। তবে তার আগে ঘরটাকে পরিষ্কার করবো, তারপরে। আর টেবিলটার অবস্থা দেখলে তো আরও কষ্ট হচ্ছে আমার। কি অবস্থা হয়ে আছে দেখো টেবিলটা, বালিশটাকে আমি এখনই রাখলাম এখানে। তবে এত জিনিসপত্র এখানে রাখা আছে, এখানেই কাজটা করছি এটার ভিতরে। তো এটার ভিতরে একটা জিনিস আছে, এটা একটা কাজ চলছে, এখানে অনেক জিনিস আছে, সেগুলো সব পরে ব্যবস্থা করব। এখন আগে খাটটাকে গুছিয়ে নিই, তারপরে বাকি সব ঘরটাকে আস্তে আস্তে গোছাবো, আর দিয়ে আবার কাজ শুরু করব। এইসব করতে গিয়ে হাঁপিয়ে বসে পড়লাম। সব কমপ্লিট হয়ে গেছে, এবার শুধুমাত্র ঘরটা ঝাঁট দিয়ে নেবে, তাহলেই ঘর পরিষ্কার। হাঁপিয়ে গেলাম পুরো একদম। এই 15 মিনিট যে আমি দৌড়ে দৌড়ে কীভাবে ঘরটা পরিষ্কার করে নিই আমি নিজেই জানি। তবে সারাদিন আবার আমিই নোংরা করি। আর এটা দিয়ে একটা জিনিস তৈরি হচ্ছে, যেটা তোমাদেরকে বললাম। তো এটা এখন 2 দিন সময় লাগবে, তো তখন তারপরে তোমাদেরকে দেখাবো। আর চলো তাড়াতাড়ি এবার পড়তে বসবো, আর বেশি দেরি করা যাবে না, অলরেডি 10টা 10 হয়ে গেছে।
হঠাৎ করেই এখন এলাম সর্বমঙ্গলা বাড়ি, আর এখন কুপন কাটবো। ভোগের কুপন তো কাটা হয়ে গেছে, এখন আবার মন্দির যাচ্ছি, আর এখানে কিছু একটা পুজোও হচ্ছে, দেখা যাক একবার দর্শন করেই নি। সকাল সকাল মায়ের দর্শনও হয়ে গেল, আর ভাবতে পারিনি এত কিছু করে ফেলবো সকালবেলাতেই। তো বেশ ভালোই দিনটা শুরু হয়েছে, আর খুব সুন্দরভাবে কাটছে। এখান থেকে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে। সর্বমঙ্গলা বাড়ির মন্দিরটা আমার এতটা ভালো লাগে, সাথে বাগানটা তো আছেই, যদিও এখন পরিষ্কার করার কাজ চলছে, প্রচুর ঘাস হয়ে গেছে, তবে এখানকার পরিবেশটা একেবারে অন্যরকম। আজকে যদিও পুজো দিতে আসেনি, কিন্তু তারপরেও মন্দিরে দর্শন হয়ে গেল। কালকে ভোগের জন্য টিকিট কাটতে এসেছিলাম, আর আজকে রাস্তায় আস্তে আস্তে এত সুন্দর লাগছিল শহরটাকে দেখতে, মনে হলো যেন তোমাদেরকেও দেখায়, কিন্তু গোপ্রো নিয়ে বেরোয়নি, আর গাড়ি চালাতে চালাতে কী করে আমি মানে ভিডিও করব, তো তার জন্য হয়ও না, আর এত বেশি ট্রাফিক যে ভিডিও হয় না। তো কাল থেকে ইচ্ছা আছে যে মানে একদম হেলমেটটা নিয়েই বেরোবো, আর গোপ্রোটা লাগিয়ে বেরোবো, যাতে তোমাদেরকেও দেখাতে পারি। আর যখন ব্লগ করছি তখন এই ছোটো ছোটো মোমেন্টগুলো দেখলে খুব ভালো লাগবে। আর এই ফক্সটেলের গাছগুলো দেখো, আমার প্রচণ্ড ভালো লাগে, তবে আমাদের বাড়িতে লাগানোর মতন সেরকম স্পেস নেই। তো ভবিষ্যতে এই গাছগুলো অবশ্যই আমার বাড়ির সামনে থাকবে, তো বেশ ভালোও লাগবে তখন দেখতে আমার। আর খুব ভালো লাগে আমার এই ফক্সটেল পাম, যদিও সেই গাছটার কোনো কাজ নেই, তবে দেখতে খুব ভালো লাগে। এই শিয়ালের লেজের মতন এই পাতাগুলো হয়, তার জন্য এর নাম ফক্সটেল পাম। এই বোর্ডটাতে মন্দির সম্পর্কে বেশ কিছু তথ্য পেলাম, তাই তাহলে তোমাদেরকেও দেখাই, আর একটু ভিডিওটা পজ করে পড়ে নিলেই জানতে পারবে বর্ধমানের সর্বমঙ্গলা বাড়ির বেশ কিছু কথা। Sitting in the basement apartment I rented with you. এই বারান্দাটাতে অনেক কিছু হয়, কখনো বিয়ে দেখেছি, কখনো ভুজনো দেখেছি, কখনো পৈতে হতেও দেখেছি। তো এই বারান্দাটাতে সব কিছু ইভেন্টগুলো এখানেই হয়, আর ওইখানে একটা আছে, ওইখানটাতেও হয়। তবে আজকে খুব একটা ভালো দিনে আমি আমার বড় ব্লগটা শুরু করলাম, আর মায়ের দর্শন হবে, সত্যি প্ল্যান আনপ্ল্যান্ড পুরো একেবারে। বেশ ভালো লাগছে যে একটা শুরুতেই এত একটা পজিটিভিটি, তো সব ভালো হবে, খুব ভালো হবে। অনেকক্ষণ মন্দিরে বসেছিলাম, এবার বাড়ির দিকে যাই, আর জানি না এরপরে সারাদিন কী হবে, বাট খুব ভালোভাবে শুরু হয়েছে আজকের দিনটা, তো ভালোই কাটবে। Saturday was spent in a parking lot. Gave it all we got. It was একা তো এখানে রাখাই ছিল ছায়াতে, আর এখানে এসে দেখলাম যে রথ তৈরির কাজও শুরু হয়ে গেছে, সামনেই মনে হয় রথ, তার জন্য আগে আগেই সব কাজ শুরু হচ্ছে। এই দেখো এইখানে সবাই রথের কাজ করছে, মানে এখানে রথের পার্টসগুলো সব তৈরি হচ্ছে, রথ তৈরিতে যা যা লাগে সেগুলোই সব তৈরি হচ্ছে। আর খুব সুন্দরভাবে যখন রথগুলো তৈরি হবে তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। রথের কাজ তো দেখবো অন্য সময় এসে, বাট এখন তৈরি হওয়া শুরু হয়ে গেছে, সেটাই দেখালাম। বিকেল হয়ে গেছে, আর একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা, আর এখন গাছে জল দিচ্ছি। এই গাছগুলোতে জল দেওয়ার এখন প্রয়োজন ছিল না, কিন্তু যদি কালকে আজকে যদি আর বৃষ্টি না হয় তাহলে কিন্তু আবার শুকিয়ে যাবে, তার জন্য একটু ভালো করে ভিজিয়ে দিচ্ছি জল দিয়ে। আর এই যত্ন করা হয় বলেই গাছগুলো এত সুন্দর আছে, না হলে তো কবেই নষ্ট হয়ে যেত। আর যত ভালো যত্ন করা হবে গাছগুলো তত ভালো হবে। আজকের জলটা বিকেলে দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু আবার সন্ধ্যাবেলা দিতে হতো, তো তার জন্য এখন বিকেলবেলা সময় পেলাম, আজকে রবিবার কোথাও বেরোয়নি, তো তার জন্য এখন বিকেলেই জলটা গাছে দিয়ে দিলাম। আর রাতের বেলা ছাদে আসতে হবে না, হ্যাঁ হয়তো আসবো। আর দেখো কত হনুমান এসছে, ওই হনুমান তাড়াতে এসে গাছে জলও দিয়ে নিলাম। ওই দেখো হনুমানটা ওখানে বসে আছে, আকাশে মেঘও করছে, মনে হচ্ছে বৃষ্টি হতেও পারে, কিন্তু কি হবে বুঝতে পারছি না। আর ছাদ বাগানে এই বিকেলবেলাতে জল দিয়ে দিতে বেশ ভালো লাগে আমার তো গাছে জল দিতে প্রচণ্ডই ভালো লাগে। কলিয়াসগুলো দেখো কীরকম রোদে পুড়ে গেছে সব। বাকি এখানে অনেক গাছ আছে, গাছগুলোকে একটু গুছিয়ে রাখবো, আর দুদিনের মধ্যেই বাগানের কাজও শুরু করব। আস্তে আস্তে বাগানের কাজ করলে দেখতেও বেশ ভালো লাগবে বাগানটাকে, আর সাথে আমার মনটাও বেশ ভালো থাকবে। তো দেখা যাক, আস্তে আস্তে শুরু করব। তবে এই দুদিন একটু কাজে ব্যস্ত থাকবো, তো দুদিন পরে মানে পরের সপ্তাহ থেকে আশা করছি শুরু করব। আর ছোটোখাটো কাজ তো করতেই থাকি, যেরকম এখন জল দিচ্ছি। হনুমানটার কাণ্ড দেখো, আমি গাছে জল দিচ্ছি, ও এখন দেখছে, আর ওই উপরে বসে আছে, আর ও অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছে। তবে আকাশের মেঘ দেখে মনে হচ্ছে আজকেও রাতের বেলায় বৃষ্টি হতে পারে, বাকি এখন জানি না কি হবে। তবে সে যাই হোক, হলে ভালো, তোমাদেরকেও দেখাবো। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে কালকে। টাটা।
টাটা। বুলবুলির বাচ্চাগুলো তো তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি। এই দেখো, ও এখনও ওদের মায়ের জন্য অপেক্ষা করছে, আর মা বারবার করে এসে খাইয়ে দিয়ে যাচ্ছে। এখনও খিদে পেয়েছে বেচারাদের। আজকে আর ডিস্টার্ব করবো না, কাল সকালবেলা আবার তোমাদেরকে দেখাবো।